সানডে স্পেশাল খাসির মাংসের ঝোল, সেটাও আবার আমার শাশুড়ি মায়ের হাতের স্পেশাল। ফার্স্টে মাংস ধুয়ে তাতে পেঁয়াজ, ধনেপাতা দেওয়া হয়েছে। এর মধ্যে একটা মশলা করা হচ্ছে, কাঁচা লঙ্কা, গোলমরিচ, গোটা ধনে, গোটা জিরে, তারপরে দেওয়া হবে আদা রসুন দিয়ে এগুলোকে ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নিতে হবে। এরপর পেঁয়াজ, ধনেপাতা দেওয়া এই মাংসের মধ্যে পেস্টটা দিয়ে দিতে হবে। এরপরে এর মধ্যে দেওয়া হবে হলুদ গুঁড়ো, তোমাদের পরিমাণ মতন দেবে। হলুদ গুঁড়ো আমি 1 চামচ দিয়েছি, আমার 750 মাংস আছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে ম্যারিনেট করব যেহেতু অল্প নুন দেবো। তারপরে আমি সর্ষের তেল দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেব, নিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। মেখে নেওয়ার পরে এরপর আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি সর্ষের তেল গরম করে নেব। তাতে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। এরপর আমার ওই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। সরি, আমি বলতে ভুলে গেছিলাম, আমি এই তেলেতে আমি আগে থেকে আলু ভেজে রেখেছিলাম। দিয়ে দিলাম। এবার আমি একটু নাড়িয়ে নেব, নিয়ে এর মধ্যে ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দেবো। এর মধ্যে আমি দেবো আবার একটু নুন দেব, যাতে টমেটোটা গলে যায়। হ্যাঁ, আমি চিনি দিলাম সামান্য, দিয়ে এরপর আমি একটু নুন দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি মাংসটাকে কষাবো। ভালো করে কষাচ্ছি এই যে মাংসটাকে। ভালো করে কষানোর পর আমি একটু গরম জল করব, সেটা আমি দেখাতে ভুলে গেছি। দিয়ে মাংসটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি একটা হাঁড়ি, ওই যে গরম জল করেছি সেই হাঁড়ির মধ্যে গরম জল আর মাংসটা দিয়ে আর আলুগুলো দিয়েছি, দিয়ে আমি 30 থেকে 40 মিনিট এটা আমি হতে দেবো। দেখো হয়ে যাওয়ার পরে আমার এই কালারটা এসছে। এরপর আমি গরম মশলাটাও আমি দেখাতে ভুলে গেছি, গরম মশলা বেটে দিয়ে দেবো। আমার মাংসের ঝোল রেডি।